বিদ্যাকে বাঁচাতে মরিয়া হবে রিত সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিদ্যা বোনকে নিয়ে বেরোবে, আর সেই জন্য বোনকে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছে। এরপর ফাগুনকে নিয়ে যখনই বেরোতে যাবে রিতের বাড়িতে, ঠিক সেই মুহূর্তেই একটা ফোন আসে, আর ফোন করে বড়বাবু। ফোন করে জানায় যে আপনার ভাই শ্রাবণ, সে এখন আমাদের হেফাজতেই আছে। খুব অন্যায় করেছে সে, আপনাকে ফাঁসানোর পিছনে তার হাত সবথেকে বেশি রয়েছে। আর এটা শোনার পরেই তখনই মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক শ্রাবণকে বার করে আনতে হবে। প্রফেসর বিবি তখন বলে, এক কাজ করো, তোমরা চলে যাও কাকিমণি, একটা সমস্যা হয়েছে, আমি সেটা মিটিয়ে যাব। কাকিমণি বলে, কি সমস্যা? তুমি তো আজকে বলেছিলে যে আজ তুমি যাবে, তাহলে তুমি এরকম করছো কেন শেষ মুহূর্তে এসে? তখনই প্রফেসর বিবি বলে, কারণ আমার কাছে আর কোনো অপশান নেই, শ্রাবণকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি যদি এখনই গিয়ে শ্রাবণকে বার করে আনতে না পারি তাহলে সমস্যা বাড়বে বই কমবে না। তোমরা তো এতগুলো মানুষ আছো, এই দিকটা সামলে নিতে পারবে, আর আমি যদি ওখানে না যাই তাহলে সব দিক একেবারে ঘেটে যাবে। এরপর কাকিমণি বলে, শ্রাবণকে পুলিশ ধরে নিয়ে গেছে? কি করেছে ও? তখন বিদ্যা বলে, সেটা তো আমি ওখানে গেলেই জানতে পারবো। এরপরেই ফাগুনের মা তখন বলে, কতবার যে এরকমভাবে ভেস্তে যাবে সব কিছু আমি বুঝতে পারছি না। যখনই বেরোনোর সময় হয় তখনই ওর কিছু না কিছু প্রবলেম তৈরি হয়ে যায়। বিদ্যা বলে, আমিও তো প্রবলেম তৈরি করতে চাই না, তোমাকে মা বলে ডাকার একটা চান্স পেয়েছি, সেই চান্সটা আমি কি করে ছাড়ি বলো? কিন্তু পরিস্থিতি আমাকে অনেক বেশি করে কঠিন করে দিচ্ছে। তোমরা যাও, আমি সবটা ম্যানেজ করে আসবো। এরপরেই কাকিমণি বলে, চলো দিদি, ও যখন বলেছে আসবে তো আসবেই, চলো আমরা বরং ফাগুনকে নিয়ে ওই বাড়ির পথে রওনা দিই। এর মধ্যেই দেখা যায় ফাগুনকে নিয়ে তো রওনা দিয়েছে সবাই, প্রফেসর বিবি চলে এসেছে থানায়। এরপর বড়বাবু শ্রাবণকে মারতে গেলে হাতটা নিজেই পেতে দেয় প্রফেসর বিবি। আঘাতটা প্রফেসর বিবির কাছেই আসে। তখন বড়বাবু বলে, এ কি প্রফেসর বিবি, আপনি এইভাবে হাত পাতলেন কেন? তখনই বিদ্যা বলে, অফিসার আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন আপনার সাথে কয়েকটা কথা আছে। সেটা হলো, এইভাবে স্টুডেন্টদেরকে মারলে ওরা বরঞ্চ আরও এই কাজ বেশি করে করবে। ওদেরকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না। ওরা এতটা পরিমাণে মরিয়া হয়ে যায় কারণ ওরা সব আজকালকার দিনের ছেলেমেয়ে, যাদের মধ্যে রাগ সব থেকে বেশি। আমি সবসময় চেষ্টা করি ভালোবাসা দিয়ে বোঝাতে, কিন্তু যখন দেখি সেটা অতিক্রম হয়ে গেছে তখন অবশ্যই বেত হাতে তুলে নিই। কিন্তু দয়া করে আপনি ওদেরকে মারবেন না, আপনার এই মার ওদেরকে আরও বেশি করে রাগিয়ে তুলবে অপরাধ করার জন্য। তখনই খাসনবিশ বলে, আপনার ভাই অন্যায় করেছে, আপনাকে ফাঁসানোর চেষ্টা করেছে, সেটা কি আপনি জানেন? তখনই প্রফেসর বিবি বলে, জানি তো, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমি ওর বিরুদ্ধে কোনো রকমের কোনো কেস চাই না, আপনি ওকে ছেড়ে দিন। এটা শোনার পর বড়বাবু বলে, কি বলছেন কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রফেসর বিবি বলে, না, আমার মাথা খারাপ হয়নি, যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। পরশু দিন অনেক বড় একটা রিচুয়ালস আছে, আর আমার বোনের আশীর্বাদ, সেই সময় যদি আমার বোনের হবু শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে যে আমার ভাই জেলে রয়েছে, সেটা হলে খুব বাজে হবে। তাই আমি চাই যাতে আপনি ওকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেন। দেখুন অফিসার, আমি খুব ভালো মতনই জানি শ্রাবণ যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু আপনি যদি একবার আমাকে সাহায্য করেন তো আমার খুব উপকার হয়। এর মধ্যেই অফিসার বলে, ঠিক আছে, তার জন্য আপনাকে কিছু পেপারসে সই করে দিতে হবে। তখন প্রফেসর বিবি রাজি হয়ে যায়। এইদিকে ফাগুনকে নিয়ে ফাগুনের বাড়ির লোকজন চলে গেছে রিতের বাড়িতে। রিত তখন চলে আসে ওপর থেকে নিচে। এরপরেই ফাগুনের বাবা বলে, যাক, এবার হবু জামাইয়ের সাথে আলাপ পরিচয়টা সেরে নেব, কিন্তু তার আগে ফাগুনের সাথে তুমি কথা বলো, তোমাদের কথা বলাটা খুব জরুরি। কাকিমণি বলে, ওরা ওদের মতন কথা বলুক, আমরা না হয় একটু বাইরে যাই। রিত তখন বলে, কোনো দরকার নেই, কারণ আমাদের সেরকম কোনো কথাই নেই যার জন্য আপনাদেরকে বাইরে যেতে হবে। তোরসা বলে, এমন করে বললে কি করে হবে বাবা? সারাটা জীবন যার সাথে থাকবে তার সাথে একবার কথা বলে নেবে না? তোমাদের যত ডাউট আছে তত ডাউট ক্লিয়ার করে নাও, আমার তো সেটাই মনে হয়। কিন্তু রিত বলে,
দেখুন ডাউটের কিছু নেই, আমি চাই না কথা বলতে, আর আমার কোনো কথাও নেই, তো কি করে বলবো বলুন। এরপরেই তখনই রিতের বাবা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু সময় নিয়ে কথা বলার চেষ্টা করো, এরকমভাবে বলো না, তাতে শুনলে ফাগুনের কষ্ট হবে। এরপর ফাগুন বলে, গান শুনতে ভালোবাসেন তো আপনি? তখন রিত বলে, না, গান শুনতে আমি ভালোবাসি না। এরপরেই তোরসা বলে, গান শুনতে ভালোবাসো না? এরকম আমি প্রথমবার দেখলাম যে কেউ গান শুনতে ভালোবাসে না। রিত বলে, না না, তেমন করে কথাটা নয়, আসলে গান শুনতে আমি ভালোবাসি, তবে সেটা কিছু মানুষের গান, সব মানুষের গান নয়। সব মানুষের গানে সুরেলা ব্যাপারটা থাকে না, মন দিয়ে গাওয়ার মধ্যেও তো একটা ব্যাপার থাকে না, আর মন দিয়ে শোনার মধ্যেও একটা ব্যাপার থাকে। তখন ফাগুন বলে, আমি যেই গানটা গাইবো সেটা আপনার ভালো লাগবে, কারণ আমি মন দিয়েই গানটা গাইবো। এরপর যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে গানটা আপনার ভালো লাগবে। এর মধ্যে দেখা যায় শ্রাবণকে ছেড়ে দেয় পুলিশ। শ্রাবণ তো রীতিমতো বলে, এই তুই আমাকে ছাড়াতে এসেছিস কেন? অফিসার, আপনি আমাকে অ্যারেস্ট করে জেলে ভরে দিন। তখনই বিদ্যা ঠাস করে শ্রাবণকে এক কষিয়ে চড় মারে। এরপর শ্রাবণ বলে, তুই কিন্তু কাজটা ঠিক করলি না, হ্যাঁ, একদমই কাজটা ঠিক করলি না। অন্যদিকে আরেকজন গুন্ডা যে ছিল, সে গুন্ডাটা কথা বলতে থাকে বিদ্যার সাথে আর খুব বাজে ব্যবহার করতে থাকে। বলে, এই যে ম্যাডাম, রাত বিরেতে আপনার ঘরে কে ঢুকছে কে বেরোচ্ছে এই সব কিছুর খবর কিন্তু আমার কাছে আছে। প্রফেসর বিবি তখন বলে, কে ঢুকছে আর কেই বা বেরোচ্ছে? তখনই সেই গুন্ডাটা বলে, সেটা কি আমি নিজের মুখে বলবো যাতে আপনার ভালো লাগে? প্রফেসর বিবি কষিয়ে সেই গুন্ডাটাকেও এক থাপ্পড় মারে। এরপরেই ভাবে তাকে বেরোতে হবে, আর সেই জন্য সে রাস্তা থেকে হেঁটে আসতে থাকে। এর মধ্যেই ফাগুনও একটা গান গেয়ে শোনায়, কিন্তু সেই গানটা একদমই পছন্দ হয় না রিতের। সেই গানটা সে শোনেই না। রিত শুধু ভাবতে থাকে প্রফেসর বিবির কথা, কারণ রিত প্রফেসর বিবিকে ভালোবাসে। ফাগুনের দিদি যে প্রফেসর বিবি সেটা এখনও পর্যন্ত রিত জানে না। এরপরে দেখা যায় রাস্তায় কিছু গুন্ডা অ্যাটাক করে প্রফেসর বিবির ওপরে। এরপর প্রফেসর বিবি বিদ্যা চেষ্টা করে নিজেকে বাঁচানোর আর গুন্ডাগুলোকে মারার। কিছু গুন্ডাকে মেরে সে শুইয়ে দেয় ঠিকই, কিন্তু উল্টো দিক থেকে শ্রাবণ আর ওই গুন্ডাটা একটা গাড়ি নিয়ে আসে, আর এই গুন্ডাটা বন্দুক দিয়ে তাক করতে থাকে বিদ্যার দিকে। কিছু স্টুডেন্ট সেই সময় পড়ে বেরোচ্ছিল আর তারা দেখে নেয়। তার মধ্যে থেকে একজন স্টুডেন্ট ছুটে আসে, বিদ্যাকে জড়িয়ে ধরে, আর গুলিটা ঠিক তার পিঠেই লাগে, যা দেখার পরে বিদ্যা রীতিমতো চমকে যায় আর বলে, এটা তুমি কি করলে? এরপর সেই স্টুডেন্টটা বাঁচার জন্য ছটপট করতে থাকে। তখন বিদ্যা ঠিক করে যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে, আর এই সব কিছুর পিছনে যে দায়ী রয়েছে তাকেও শাস্তি পেতেই হবে।